মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কথা না বলে তো দূরের কথা, মিনিট বাই মিনিট আপডেটের অবস্থা। দেখাটা এমন ভাবে হয়েছে শত্রুর মধ্যে থেকে বন্ধু হয়েছে। সব সময় পছন্দ ওর থেকে ঠিক 20 বছরের বেশি বড় লোক। নমস্কার, শুভ সন্ধ্যা। একসাথে গল্প কত, এক প্লেটে খাওয়া, মন খারাপের দিনগুলো সব ভাগ করে নেওয়া, জীবনের বাঁকে যখন থেমে যেতে হয় সেই বন্ধুই দেয় এগিয়ে চলার সাহস। একই থাকে ভালোবাসা বারুক যতই বয়স। চার দারুণ বন্ধুর জুটি আজকে 1 ঘন্টা কাটাবো। সোহিনী, মেধা। হ্যাঁ দিদি, ছোটবেলার কি কি স্মৃতি মনে পড়ে? ছোটবেলার স্মৃতি বলতে একে অপরের পাশে বসা, ক্লাসরুমে। কোন স্কুল? জিডি বিড়লা। ওকে, দুজনেই জিডি বিড়লা। 6 থেকে মানে বন্ধু চিনতাম, ক্লাসমেট ছিল, কিন্তু গভীর আরো হয় ক্লাস 10 অনওয়ার্ডস হাই স্কুলে গিয়ে। হাই স্কুলে তো মানে কি করিনি আর কি করেছি, মানে বাঙ্ক করার থেকে তারপর খাতার মধ্যে ফুটো করে ক্যামেরা দিয়ে ম্যামদের ছবি তোলার থেকে মানে এভরিথিং, মানে পার্টনার ইন ক্রাইম যাকে বলে। সকাল 8:30টায় স্কুলে যেতাম, সেই রাত্রিবেলা পড়ে 9টায় ফিরতাম। এই পুরো ফেজটা মানে ওর সাথে মানে এমন হয়ে গেছে, মানে মিনিট বাই মিনিট আপডেট। বলছি না, মানে কথা না বলে তো দূরের কথা, মিনিট বাই মিনিট আপডেটের অবস্থা। সেটা এখনো বন্ধ হয়নি, মানে সেটা এখনো মানে লাস্ট 20 বছর এটাই চলছে। সেখান থেকে এই যে সোহিনী বললে মেধা একটা মাদার ফিগার হয়ে গেছে, এটা কি কারণ? মাদার ফিগার মানে হচ্ছে ওই প্রত্যেকটা পর্যায়ে ওই গাইড করে দেওয়া। মানে আমি হচ্ছে ভীষণ ইনডিসাইসিভ বাই নেচার, মানে কোনো কিছু হলেই আমি না মানে হয়তো জানি ডিসিশনটা নিতে হবে বাট নিয়ে উঠতে পারি না। তারপর আরেকটা হচ্ছে যে মানে ওই ইনডিসিসিভনেসটা তো একদম ভীষণভাবে সাপোর্ট পাই। আর একটা হচ্ছে মানে আমার জন্য প্রচন্ডভাবে একটা ইমোশনাল সাপোর্টের জায়গা, তো তার মধ্যে মানে ও হচ্ছে অন্যতম। মানে কি হচ্ছে, অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে যেরকম সবকিছুই একজনকে বলা যেতে পারে মায়ের কাছে, যেরকম কোনো জাজমেন্ট ছাড়া মনে যা ইচ্ছা, তার জন্য বকাও প্রচুর খায়, প্রচন্ড বকা খাই। মানে এই জন্য ওটাও আবার মার সাথে মা মেয়ের মতন সিমিলারিটি, প্রচন্ড ঝাড়, মানে এই যে সকাল থেকে বিকেল অবধি। তো মানে ওইটা আমার জন্য একটা বিশাল বড় জিনিস। আমি আছি 1 বছর হলো। আমি ম্যারিড, আমার হাজবেন্ড থাকে জার্মানিতে। আমি ম্যারিড, হ্যাঁ। আমার হাজবেন্ড থাকে জার্মানিতে, তো ওরও খুব খুব কমপ্লেন যে আমি ওর থেকে বেশি ওর সাথে কথা বলি। ওকে, খুব ভালো থেকো সোহিনী, মেধা। স্টার্ট। ইঁদুর, ইঁদুর, কাজু বাদাম, কাজু বাদাম, লেবু, লেবু, হিরে, হিরে, পুষ্পিতা, শুভ্রা, দুজনে একই স্কুলে পড়াও। হ্যাঁ একদম। সেইখান থেকেই বন্ধুত্ব এবং সেখান থেকে পরিচয়। সেখান থেকেই বন্ধুত্ব। এবার সবাই ভাববে যে এত কম টাইম অফ স্প্যান, এখানে এত কিসের গভীরতা। আমি মনে করি যে সুখের সময় তো সব বন্ধুই সবাই থাকে, তাই না? তো দুঃখের সময় এনাকে আমি প্রচণ্ড রকমভাবে পাশে পেয়েছি। আমার জীবনে একটা দুঃখের সময় আসে, তো আমার মিসক্যারেজ হয়ে যায়। তো সেই সময় হচ্ছে আমি প্রচণ্ড রকম ভেঙে পড়েছিলাম। তো সেই সময় উনি ওনার 5 বছরের বাচ্চাকে একা ফেলে রেখে বাড়িতে সব সময় আমাকে মেন্টাল সাপোর্ট দেওয়া। আমাদের দুজনের বাড়ি কিন্তু একদম কাছাকাছি, 2 কিলোমিটার, কিন্তু স্কুলে ঢোকার আগে আমরা কিন্তু জানতাম না আমরা এত কাছাকাছি থাকি বলে। তো সব রকমভাবে সাহায্য করেছে দিদি, এত বড় মানে মেন্টাল সাপোর্ট বলতে পারেন। তো এইরকম একজন বন্ধুর আমার দরকার ছিল। আমারও খুব ভালো লাগে, উনি খুব হাম্বল, মানে খুব মানে সবাইকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করে। আমি হয়তো কখনো আপসেট হয়ে গেলাম, উনি মানে চট করে এবার আমি সবাইকে চেষ্টা করি ঠিক করে হাসি মজা করে, আমি এইভাবেই আমাদের মোটামুটি চলে যাচ্ছে। খুব ভালো থেকো পুষ্পিতা এবং শুভ্রা, শুভেচ্ছা রইল। এবার আমরা খেলা শুরু। চলো স্টার্ট। পেঁচা, পেঁচা, শোন পাপড়ি, শন পাপড়ি, বোতল, বোতল, ফুল সজ্জা, ফুল সজ্জা, রূপো, কুমড়ো, রূপো, রূপো, রূপো। মুনাই, নেহা, কত বছরের বন্ধুত্ব? আমাদের বন্ধুত্ব 8 বছরের, মানে 8 বছর ধরে ওকে চিনি, কিন্তু ভালো বন্ধুত্ব 4 বছর। তো শত্রুতার মধ্যে দিয়ে বন্ধুত্ব, মানে এটা কি ব্যাপার? অ্যাকচুয়ালি আমার হোম টাউন আগরতলা, তো আমার বরের চাকরির সূত্রে বোলপুরে পোস্টিং হয়েছিল, আর আমার বোলপুরে বাড়ি। আমার বাড়ি হচ্ছে বোলপুরে। ওখান থেকে ওর সাথে আমার পরিচয়। হোলির দিন আমরা সবাই ওখানে, আমার হাজবেন্ডের সঙ্গে আমি শান্তিনিকেতন বেড়াতে গেছি, ওর হাজবেন্ডের সঙ্গে শান্তিনিকেতন বেড়াতে গেছে। তখন সেই মুহূর্তে আমার হাজবেন্ডের সঙ্গে আমার ঝগড়া চলছিল, আর ও সবাইকে রং দিয়ে যাচ্ছিল। এবার ঝগড়া চলছিল আমার বরের ট্রিপটা মিনি, আর তখন ও এসে আমার গালে লাগিয়ে দিচ্ছে রং।
আমি বলছি তুই ফট করে আমার গালে লাগালে কেন রংটা? আমাকে একবার জিজ্ঞেস তো করবে, আমার একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে কথা হচ্ছে এখান ও থেকে। এরকম করে উঠলো আমার সাথে, বাপরে বাপ, আমি ওখান থেকে পালিয়ে আসি। আর ওর সাথে মানে ওর একটা হচ্ছে যে যেই পছন্দ হবে না সরে সরে যাবে, সেই যে একটা মানে মনোমালিন্য আমাদের মধ্যে তৈরি হলো। তারপর থেকে আমাদের মধ্যে সেরকম খুব একটা কথাবার্তা হতো না। একদিন আমার ছেলের স্কুলের পিটিএমে যাই, পিটিএমে গিয়ে দেখি ওকে বাড়ি আসার পথে যে অটোটা ছিল সেই অটোর মধ্যে ও এসে যখন উঠতে যাচ্ছে দেখছি আমি বসেই আছি, অলরেডি তখন আমি ছিলামই, আমার মেয়েকে নিয়ে বসে আছি। ও সেই মুহূর্তে ফার্স্ট কথা স্টার্ট হলো, এই তুমি তোমাকে আমি ক্লাসেও দেখলাম। মানে হ্যাঁ আমি ক্লাসে তোমাকে দেখলাম, তুমি কোথায় যাবে? আমি বলছি আমি সোদপুর যাবো। বলছে হ্যাঁ আমিও তো যাবো, সোদপুর যাবো। সেখান থেকে আস্তে 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 আমাদের মধ্যে আবার আমাদের মধ্যে কথাবার্তা, ভালো বন্ধুত্ব হয়। এখন বলতে গেলে সব কিছু শেয়ার করি ওর সাথে, মানে হাজবেন্ডের সঙ্গে কোনো সমস্যা হোক কি হোক ওর সঙ্গে শেয়ার করি, ইভেন আমার ঝগড়া হলেও ওর কাছে চলে যায়। এমনিতে মুনাই নেহা কেমন? নেহা খুব ভালো, একদম সাফ মনের। একটু ঝগড়ুটে? হ্যাঁ একটু তো ঝগড়ুটে। ওই রকম মিষ্টি মধুরেই থাকবে সম্পর্ক সবসময়। খুব ভালো থেকো মুনাই এবং নেহা, অনেক শুভেচ্ছা রইল তোমাদের। তুমিও ভালো থেকো। ছবিটা কি শূন্যস্থান পূরণ করো। এবার বলো মুনাই, গলায় গলায় ভাম দুজনের মধ্যে আছে তো? একদম এইটা আছে, এইটা সত্যি আছে। নূপুর আনিশা, পরিচয় কিভাবে হলো দুজনের? আমি ছোট থেকে একদম নাচ করি। 3 বছর যখন বয়স তখন থেকে মা ডান্স ক্লাসে নিয়ে যেত, তো আমি অনেক দূরে দূরে শিখেছি। দমদমে একটা ইনস্টিটিউশন ছিল, সেখানে আমাদের ফার্স্ট আলাপ। কিন্তু তখন ওই নূপুরদি দূরে বসে থাকতো, আমি দূরে থাকতাম, তখন আমি খুব ছোট, খুব একটা ফ্রেন্ডশিপ হয়ে ওঠেনি। তো এই করতে করতে আমাদের মধ্যে ভাইবস ম্যাচ করা, আন্ডারস্ট্যান্ডিং, মেন্টালিটি, তো এই যে ফ্রেন্ডশিপটা তো এজে কিছু হয় না। তো ফ্রেন্ডশিপটা আমার মনে হয় যে প্রতিটা মানুষের, মা আর মেয়েরও বন্ধুত্ব হতে পারে, যেমন বোন আর দিদিও একটা বন্ধুত্ব হয়ে উঠেছে। আর আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, মজা করা, সব কিছু শেয়ার করা। আর সব থেকে বড় কথা, অনিশার যে সিক্রেটগুলো আছে সেগুলো যদি আমি এই মুহূর্তে বলে দিই তাহলে মানে যেরকম অনিশার মানে এখন ওর বাবা মা ভাবছে ওকে বিয়ে দেবে, কিন্তু অনিশার সবসময় পছন্দ ওর থেকে ঠিক 20 বছরের বেশি বড় লোকজন। তারপরে যখন সম্বন্ধ আসছে মানে একটু ম্যাচিওর লোক পছন্দ। একদম। কত ফ্রিকোয়েন্টলি দেখা হয় দুজনের? এখন তো ডেলি হয়, মানে নূপুরদি তো প্রিন্সিপাল একটা কলেজ স্কুলের, আর সপ্তাহে 2 দিন করে আমাদের যেমন ক্লাস থাকে দেখা তো হয়। আর মাঝে মাঝে আমরা ক্লাস ছাড়া এমনি ঘুরতে যাই মাঝে মাঝে। আমাদের চন্দ্রনগর যে স্ট্যান্ডটা আছে ওটা খুব ফেমাস জায়গা, যেখানে সবাই ঘুরতে যায়, যেখানে আমি আর অনিশা স্কুটি নিয়ে আমরা উইকেন্ডসে আমরা ওখানে যাই। ভালো থেকো নূপুর আনিশা, সম্পর্ক যেন সবসময় এরকমই থাকে। তুমিও খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ বানাও। এবার বলো নূপুর। কাণ্ড কারখানা। এই আজকের উইনার, আজকে দিদি নাম্বার 1 নূপুর দে সরকার এবং আনিশা গুহ। ভালো থাকবেন সবাই, আগামীকাল আবার দেখা হবে। সবাইকে নমস্কার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।